পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, কারণ প্রবল বৃষ্টি, জলবন্দী অবস্থা জলপাইগুড়ির গড়ালবাড়ি। প্রায় 200 পরিবার আটকে পড়েছেন। চরম দুর্ভোগে অসম সীমানা এলাকার বহু বাসিন্দা। জল ঢুকছে রান্নাঘরে হু হু করে, আর পানীয় জলের সংকট হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষুব্ধ দুর্গতরা। যে জল হয়েছে, জলের জন্য বাড়িতে ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। বাচ্চাটা কোথায় নিয়ে যাচ্ছে? বাচ্চাটা স্কুলে আছে, পরীক্ষা আছে। অনেক তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। চুলা টুলা সব জল ঢুকে গেছে। এটা কবে থেকে ঢুকলো? কাল রাতে থেকে ঢুকছে। তো তাহলে এখন খাওয়া দাওয়া কি অবস্থা? নাই তো কেন অঞ্চল থেকে আসে নাই? কিছু নেই। মোটামুটি 25-30 জনের মতন তো ছিল। 25-30 জনের মতন ছিল। তো ঘরে কি অবস্থা দেখলেন? ঘরে বেশিরভাগ ঘরে জল ঢুকে গেছে দেখলাম। প্রচন্ড জল হয়েছে, জল দিয়ে ওই পাশে থেকে এই পাশে আসা যায় না। তো পঞ্চায়েত এসে খোঁজ টোজ নিয়েছে কিছু? পঞ্চায়েত আর কি খোঁজ দিবে? ওদের হাতে কিটা আছে? কিছু নাই। এবার দেখাবো কোচবিহার। একেবারে জলের তলায় চলে গিয়েছে। রাস্তার হাঁটু থেকে কোমর সমান জল রাস্তার ওপরে, আর জলের তলায় বাজার দোকান সবকিছু চলে গেছে। বাড়ির একতলা, সেখানে জল। জলবন্দী শহরে একটা চরম দুর্ভোগের ছবি। জলবন্দী এলাকা ঘুরে দেখলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এত নির্দিষ্ট মানে কোনো সময় তো আমরা পরিষ্কার করতে দেখি না, পৌরসভা কোনো ড্রেন পরিষ্কার করা বা কোনো কিছু দেখছি না। সাধারণ অল্প বৃষ্টিতেই যেখানে জল এরকম অবস্থা হবে, নতুন আমরা প্রত্যাশা রাখতেই পারি। জনসাধারণ ট্যাক্স দিই সরকারের কাছে, সেটাতে আমরা প্রত্যাশা রাখতেই পারি ভালো একটা পরিষেবা দেওয়ার। আশা করছি সরকার যে পরিষেবা আমাদের দিতে সক্ষম হবে। জল বিগত আপনার মোটামুটি কোচবিহারে 15 থেকে 20 বছর ধরে হচ্ছে, ঠিক আছে। এখানে মানে আমরা এখানে কাজের সূত্রে আসি, সেই সোর্সে আপনাকে বলছি যে প্রতি বছর যে জল জমে এখানে নিকাশি ব্যবস্থা খুব মানে একদম নেই বললেই চলে। আর বিগত পুরসভার থেকে শুরু করে নতুন যে সরকার এখানে পরিবর্তন হয়েছে, যে সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, ড্রেন থেকে যে সমস্ত জলগুলো বাইরে আসছে সেটার ব্যবস্থা করা, পুরো গ্রেডিং সিস্টেম পুরোপুরিভাবে ধ্বংস। জলের সমস্যা, প্রচুর সমস্যা আছে। আরো লোকজন চলাফেরা করা মুশকিল হয়ে যায়। বাড়িতে বাড়িতে জল ঢুকেছে? বাড়িতে এদিকে ঢুকে নেই, কিছু কিছু এলাকায় ঢুকে পড়ছে। কাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিটা অস্বাভাবিক হয়ে গেছে, যার জন্য জলটা বেশি। এদিকে আবহাওয়া যা পূর্বাভাস রয়েছে, আরো বৃষ্টি হবে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে আছে, আর সেটা জন্যেই ঝেঁপে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে আরো বৃষ্টি হবে এবং বাজও পড়বে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। 2 মেদিনীপুর, বাঁকুড়া অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা লাগোয়া জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকালও বৃষ্টি হতে পারে এবং জোরালো সম্ভাবনায় রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়তে পারে, তাই কংক্রিটের নিচে থাকার পরামর্শ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।